আজকে যে মলিন শর্মার স্মৃতিচারণ ডাক দেওয়া হয়েছে, সময় উপযোগী বলব। মলিন শর্মা নেই 5 বছর হয়েছে, কিন্তু আমরা সেটা ভাবতে পারি না। এবং তার একমাত্র কন্যা মীনাক্ষী ও সহধর্মিণী এখানে রয়েছেন, সীমা শর্মা। মেয়ের পড়াশোনার ব্যাপারে আমরা আমাদের সাধ্যমতো ছিলাম এবং এবারও পাশে থাকার অঙ্গীকার করছি। আপনারা যে সিদ্ধান্ত নেবেন, যেভাবে হয়, আবসা হোক কিংবা ব্যক্তি রূপমন্দির উপস্থিত, তার পড়াশোনার ক্ষেত্রে আমরা সবাই মিলে যাতে একটা কিছু করতে পারি। এবং আমি মনে করি এই ঘাতক যান এতদিন পরও পুলিশ প্রশাসন সেটা চিহ্নিত করতে পারেনি। এসব ঘটনা ঘটছে বরাক উপত্যকায়, কিন্তু এদের প্রশাসন, পুলিশ প্রশাসন ধরতে ব্যর্থ। মলিন শর্মার নেই অসময়ে চলে যাওয়াকে আমরা মেনে নিতে পারছি না। তাই আজকে মলিন শর্মার মেয়ে মীনাক্ষী শর্মা হায়ার সেকেন্ডারির পর ডিগ্রি পরীক্ষা বসুক, ডিগ্রিতে পড়ুক এবং পড়ার পর সরকারি চাকরির জন্য আমরা সবাই পাশে থাকব। অন্তত গ্র্যাজুয়েশন নিতে হবে, নেওয়ার পর এবং মাঝে মধ্যে আমাদেরকে স্মরণ করিয়ে দিতে হবে। আমরা তো বিভিন্নভাবে ব্যস্ত থাকি, এবং ওর যাতে পড়াশোনায় কোনো খামতি না হয়, সেটা সবাই নিশ্চয় আমরা যারা শুভারন্তকারী যারা আছি সবাই মিলে আমরা তোমার পাশে থাকবো। এবং হায়ার সেকেন্ডারিতে দাও, তারপরে ডিগ্রি দিয়ে তারপর সরকারি চাকরির জন্য আমরা সবাই মিলে আমরা তোমার পাশে থাকার অঙ্গীকার করলাম। মলিন শর্মার আত্মা শান্তি পাক, ও যেখানে থাকুক না কেন যেন ভালোভাবে থাকে, শান্তিতে থাকে। সইতে আমার শ্রদ্ধা প্রণাম জানাচ্ছি এবং আমি চাই সুবিচার যেন হয়, পরিবার যেন সুবিচার পায়। এবং আজকে যেটা ডিসিশন হয়েছে হিট অ্যান্ড রাইট যেটা কেসটা হবে, ওইটা হলে তো সত্যি উইদাউট ওই কালকে ধরেও কম্পেনসেশনটা পাওয়া যেতে পারে, ওইটার আশা রাখি। অনেক ধন্যবাদ। কেস যদি করা হয় তাহলে কিন্তু কালপ্রিট যেই হোক না কেন ধরা পড়বে, ধরা না পড়ুক, কম্পেনসেশন একটা না একটা কিছু পাওয়া যাবে। নমস্কার। সংগঠন ঝাঁপিয়ে পড়েছিল এবং 30 জুলাই আমরা সবাই যৌথভাবে একটা বন্ধ রেখেছিলাম, যাতে এই বন্ধের আওয়াজটা দিসপুর হয়ে দিল্লি পর্যন্ত পৌঁছায়। যে আজ বিরহ এক সাংবাদিককে যেভাবে আমি বলবো হত্যা করা হয়েছে, এটাকে আমি মার্ডারই বলবো। আর এই সবার আগে একটা সভার মাধ্যমে আমরা সিদ্ধান্ত নেওয়া হয়েছে হিট অ্যান্ড রান পিস করার জন্য। আমরা ইয়াসি থেকে প্রথম দিন থেকে আমরা মলিন শর্মার পরিবারের সাথে আছি, পাশে আছি। করোনার সময় আমাদের পক্ষে যা করণীয় ছিল আমরা প্র্যাকটিক্যালি মানবে করেছি। পরবর্তীতে আমরা বারবার যখনই প্রয়োজন পেয়েছে প্রেস ক্লাবের মাধ্যমে হোক বা বিভিন্ন সংস্থার মাধ্যমে হোক আমরা আমাদের পরিবারের পাশে দাঁড়িয়েছি। আজও আমরা আছি, পরবর্তীতেও আমরা থাকবো। এবং সুন্দর কথা সম্প্রদায় মহাশয় বলেছেন যে মীনাক্ষী নাকি আগামীতে 12th অ্যাপিয়ার করবে। 6-7 মাস হয়ে গেছে, কিন্তু আজ অব্দিও কোনো টিউশন রাখেনি। যেহেতু আমরা জানি আজকে পড়াশোনার চাপটা যেভাবে আছে, টিউশন অনেক জরুরি একটা ব্যাপার হয়ে দাঁড়িয়েছে। আমাদেরও সহযোগিতা থাকবে, প্রেস ক্লাবের সাথে ইয়াসিরও সহযোগিতা থাকবে। যদিও টিউশন নেই, আমরা নিশ্চয়ই সাহায্যের হাত বাড়াবো। আমরা চাইবো যে যাতে ও অর্থের অভাবে পড়াশোনা থেকে কোনোভাবে বিরত না থাকে। সবাই আমরা এক পরিবার হয়ে আছি,
বিভিন্ন সময় বিভিন্ন ব্যক্তি হোক বা বিভিন্ন সংগঠন হোক স্বর্গীয় মলিন শর্মার পরিবারের পাশে ছিল, আছে, আগামীতেও থাকবে। বা আমার ব্যক্তিগতভাবে যে আমরা উদ্যোগ নিয়েছি, আমরা ভাবছি যে পড়াশোনাটা শুধু হায়ার সেকেন্ডারি নয়, আজকে যেহেতু মলিনের স্বপ্ন ছিল, সবাই আমরা দেখেছি ওর মীনাক্ষীর ব্যাপারে একটা আলাদা টান ছিল। ওর কথাবার্তার মাধ্যমে বুঝতে পারতাম যে না, মেয়ে আমাকে ফোন করেছে, মেয়ে আমাকে ডাকছে, ঘরে যেতে হবে, খেতে হবে, এটা আমি জানতাম। আর সবার বাবার জন্য যেহেতু মেয়ে কন্যা প্রিয় থাকে, আমি বলবো যে আমাদেরকেও নিজের পরিবার অঙ্গ হিসাবে আপনারা নিয়ে চলুন। আমরাও দাদা হিসাবে আছি, কেউ কাকু হিসাবে আছে, আমরা সবসময় আপনাদের পাশে আছি। এবং আজকের যে মহৎ উদ্যোগ প্রেস ক্লাব নিয়েছিল, বিগত দিনেও নিয়েছিল, আজকেও যে নিয়েছে, আমরা সাধুবাদ জানাই এর জন্য। যে আমরা দেখেছি আজকাল সমাজ ব্যবস্থাটা খুব স্বার্থপর হয়ে গেছে, 2-4 দিন 5 দিন 10 দিন কেউ কাউকে মনে করে না। আজকে প্রেস ক্লাব যে প্রত্যেক বছর এই উদ্যোগ নিয়ে থাকে, এবং যারা মলিন শর্মার পরিবারের শুভাকাঙ্ক্ষী আছেন, সবাই আজকে আমরা একজুট হই, আমরা স্মৃতিচারণ করি এবং সাথে কিছু পদক্ষেপ নিই। লাস্ট ইয়ার অনেক পদক্ষেপ নেওয়া হয়েছে। অনেক প্রশ্ন রয়েছে, অনেক রহস্য রয়েছে, আর না হলে এর একটা কিনারা পুলিশ তারা করতে পারত। এ ব্যাপারে পুলিশের যে নিষ্ক্রিয়তা, তাদের যে একটা নিষ্ক্রিয় দৃষ্টিভঙ্গি, একেবারে নীরব ভূমিকা পুলিশের এই 5 বছরে আমরা দেখেছি। তা থেকে স্পষ্টতই প্রতীয়মান যে পুলিশ কোনো কিছুকে আড়াল করছে। বিশেষত ঘাতক যে যান, সেটি টিপারই হোক বা অন্য কোনো বাহনই হোক, সেটিকে পুলিশ আজ পর্যন্ত সেটিকে শনাক্ত করতে পারেনি। একেবারে তারাপুর পুলিশ ফাঁড়ির নাকের ডগায় হয়েছে এবং সেখানে সিসিটিভি কভারেজ ছিল, এরপরও কিন্তু পুলিশ সেটিকে শনাক্ত করতে পারেনি। আমরা দেখেছি যে কাছাড় পুলিশ বিভিন্ন সময়ে তারা পাতাল থেকেও বালু করে তারা বিভিন্ন ঘটনার, বিভিন্ন অপরাধের তারা সুরাহা করেছে। কিন্তু এ ব্যাপারে পুলিশের একেবারে দায়সারা মনোভাব। 5 বছর ধরে আমরা অপেক্ষায় রয়েছি, অপেক্ষায় ছিলাম, কিন্তু পুলিশ কোনো কিছু করতে পারেনি। বারবার আমরা দাবি জানিয়েছি, শুধু এ অঞ্চলে নয়, মলিন শর্মার এভাবে চলে যাওয়ার বিষয়টি এমনকি সর্বভারতীয় স্তরেও সংবাদ মাধ্যমে অত্যন্ত গুরুত্ব পেয়েছিল। এটা বিভৎস একটা তার মৃত্যু, ঘাতক যান যেভাবে তাকে একেবারে তার দেহের উপর যে তাকে পিষে দিয়েছিল, সেটির পিছনে সেটা নিছক দুর্ঘটনা নয় বলে আমরা আমাদের উদ্বেগের কথা, আমাদের আশঙ্কার কথা জানি। আজকেও আমরা আবার তার মলিন শর্মার ৫ম প্রয়াণ বার্ষিকীতে স্পষ্ট করে বলে দিতে চাই যে এ মৃত্যু সন্দেহের আবর্তে রয়েছে, এ নিয়ে যথেষ্ট রহস্য রয়েছে। যে কোনো অবস্থায় এর উদ্ঘাটন হওয়া উচিত। পাশাপাশি যে মলিন শর্মার যে বিপন্ন পরিবার, তার যে সহধর্মিনী, তার একমাত্র কন্যা, তারা কিন্তু আর্থিক সংকটে তারা কার্যত তারা ভুগছেন এবং বহু প্রতিকূলতাকে উপেক্ষা করেও মলিন শর্মার কন্যা শ্রীমতী মীনাক্ষী শর্মা আজকে কেন্দ্রীয় বিদ্যালয়ে 12 শ্রেণীর হায়ার সেকেন্ডারি 12-এর স্টুডেন্ট। সামনেই তার মার্চে পরীক্ষা রয়েছে, ফেব্রুয়ারি মার্চে ফাইনাল পরীক্ষা হবে। অত্যন্ত প্রতিকূলতার মধ্যে দিয়ে সেই পড়াশোনা চলছে। আমরা একটু প্রতি বছর চেষ্টা করি, কিন্তু সেটা নেহাতি বলা যায় যে সিন্ধুতে বিন্দুর মতো। আমরা বারবার এই অঞ্চলের মানুষের কাছে আবেদন জানিয়েছিলাম যে আপনারা এই পরিবারের পাশে দাঁড়ান, যাদের সঙ্গে, যেসব সংগঠনের সঙ্গে মলিন শর্মার ওতপ্রোত সংযোগ ছিল, তাদের প্রোগ্রাম নিয়মিত মলিন শর্মা কভার করতেন। এবং একটি অনুষ্ঠানেই কিন্তু রোটারি ক্লাবের একটা ইনারুল ক্লাবের একটা অনুষ্ঠান তিনি কভার করে তিনি কিন্তু যাচ্ছিলেন সেই সময়। কিন্তু আমরা জানি না, আমরা কারোর দিকে কোনো আঙ্গুল তুলছি না, কিন্তু আমরা মনে করি যে মলিন শর্মার ব্যাপারে বিভিন্ন সংগঠনের বিভিন্ন ব্যক্তি আরো বেশি তাদেরকে এই পরিবারের পাশে দাঁড়ানো উচিত ছিল। পরিবার কোনো আর্থিক তারা সহায়তা পাননি, যেটা দুর্ঘটনাজনিত মৃত্যুর ফলে যে 2 লক্ষ টাকা দেওয়া হয় সেটি তারা পেয়েছেন। এর বাইরে তারা আর্থিক সহায়তা পাননি। ব্যক্তিগতভাবে তখনকার পুলিশ সুপার মুগ্ধজ্যোতি দেবমোহন্ত 1 লক্ষ টাকা দিয়েছিলেন, এর বাইরে তারা কোনো আর্থিক সহায়তা তিনি পাননি। এই অবস্থায়
আমরা আজকে আমাদের সিদ্ধান্তের কথা জানাচ্ছি যে মলিন শর্মার যে মৃত্যু এর ব্যাপারে হিট অ্যান্ড রান মামলা করা হবে। হিট অ্যান্ড মামলা সেটা দায়ের করা হবে এবং সেই মামলার যে যতটুকু করতে হয় যে আর্থিক দিক থেকে সে ব্যাপারে আমরা সবাই মিলে সেটা আমরা করব। হিট অ্যান্ড রান মামলা খুব শীঘ্রই সেটা করা হবে এবং এর ব্যাপারে বিশেষজ্ঞ যে আইনজীবী তাদের সঙ্গে কথা বলা হবে। কারণ হিট অ্যান্ড রান মামলায় গাড়িটিকে যদি শনাক্ত করা নাও সম্ভব হয়, সেটা গাড়িকে যদি চিহ্নিত করা নাও যায়, তাহলেও সেখানে যে ক্ষতিগ্রস্তের যে পরিবার, সেই ক্ষতিগ্রস্তের পরিবারকে আর্থিক সংস্থান দেওয়ার নির্দিষ্ট বিধি রয়েছে। আমার সাংবাদিক ভাই, আসলে মলিন্দার কথা মনে আসলেই আমার মনে আসে ওর সাইকেল নিয়ে চলা আমার চোখের সামনে বেশি আছে। ও নেই, ওটা তো মনেই হয় না যে ও নেই মলিন্দা। কথা হচ্ছে আমরা যখনই একটা ঘটনা ঘটে আমরা কিছুদিন মনে রাখি, পরবর্তীতে আমরা সবাই ভুলে যাই। তো মলিন্দারটা সবাই যেরকম বলেছেন, মলিন্দারটা আসলে ওয়ান টাইপ অফ মার্ডার বা হত্যাই হয়েছে। তো আজকাল আসলে কি দুর্ঘটনা বা এইরকম দুর্ঘটনা অনেকটা বেড়ে যাচ্ছে। এই সেদিন যেমন আমাদের যে দুর্ঘটনা হলো, আমি যেহেতু ওখানে আমাদের অনেক সাংবাদিক বন্ধুরা রয়েছেন, আমি আপনাদের কাছে অনুরোধ রাখবো আপনারা যাতে একটি বিষয়কে জানি না সবাই একটু গুরুত্ব সহকারে তুলে ধরা উচিত। আজকে যেহেতু ওই ঘটনাটা ওর রিলেটেড, তো আপনারা আওয়াজ তুলতে পারেন। আজকাল যেভাবে দুর্ঘটনা বাড়ছে, দুর্ঘটনার পিছনে রয়েছে অনেক কারণ। এর মধ্যে মুখ্য কারণ যেগুলো হচ্ছে, দেখুন সব জায়গায় দেখবেন ট্রাফিক অ্যাডভাইজারি কমিটি বলে একটা থাকে। তো আমাদের শিলচরে ট্রাফিক অ্যাডভাইজারি কোনো কমিটি আছে কিনা আমার জানা নেই। জীবনে যদি থেকে থাকে ওই বস্তুগুলো কোন কারা, ওগুলো আজ পর্যন্ত আমি শুনিনি। আর যদি সত্যিকারের থাকে ওরা কি করে বা কি অ্যাডভাইস করে আমাদের কারো জানা নেই। জানি না আপনারা জানেন কিনা। যদি থেকেই থাকতেন তাহলে আজকে দেখুন আজকাল দিন দিন আরো দুর্ঘটনা বাড়বে। কারণ যেভাবে গাড়ির সংখ্যা বাড়ছে এবং যারা গাড়ি ড্রাইভিং করছে অনিয়ন্ত্রিতভাবে গাড়ি চালাচ্ছে, এর পিছনে রয়েছে আমাদের স্বনামধন্য বিভাগীয় কর্তৃপক্ষের টাকা নিয়ে ড্রাইভিং লাইসেন্স প্রদান করা। আজকের দিনে যদি আমি মনে করি একটা টেস্ট করা হয় এবং ওর জন্য দায়ভার যদি কোনো অফিসারকে দেওয়া যায়, যে আজকাল টেস্ট নিয়ে দেখা যাবে যদি 100 জন লোকের ড্রাইভিং লাইসেন্স থাকে, তার মধ্যে 20 জন লোক আমার মনে হয় না যে ড্রাইভিং টেস্টে পাস হবে। একটা মানুষ ড্রাইভিং এর সিটেই বসেনি, ওর হাতে ড্রাইভিং লাইসেন্স পেয়ে যাবে না। আসলে ওটা ড্রাইভিং লাইসেন্স না, হতো হত্যা করার একটা লাইসেন্স দেওয়া হচ্ছে। মানুষকে মার্ডার করার জন্য একটা লাইসেন্স ওর হাতে তুলে দিয়ে দেওয়া হচ্ছে। একটা যন্ত্র যা রাস্তা নিয়ে যখন বের হবে তখন কারো উপর চালিয়ে দিতে পারে। আজকাল নিত্যদিন এমন কোনো দিন খবর আপনি পেপার পত্রিকা খুললেই দেখবেন আজকে 2টা 4টা 6টা 10টা অ্যাক্সিডেন্ট হচ্ছে। দিন দিন গাড়ির সংখ্যা যেভাবে বাড়ছে, দুর্ঘটনার সংখ্যাও সমানভাবে বেড়ে যাচ্ছে। দ্বিতীয়ত রয়েছে গাড়ি। আমাদের রোড বিভাগ থাকা সত্ত্বেও দেখা যায় বিভিন্ন বড় বড় ট্রাক রাস্তার মাঝখানে সাইডে অবৈধভাবে গাড়ি পার্কিং করে রাখা থাকে। আজকে গ্রামের রাস্তা বলুন, শহরের রাস্তা বলুন, যেখানে আপনার ছোট গাড়ি পার্কিং এর জায়গা, ওখানে দেখবেন একটা ট্রেলার পার্কিং করে রেখে দিয়েছে। ওইগুলো দেখবে কে? আমি জানাচ্ছি আমরা এক পাড়ায় থাকতাম, বান্ধবীরা অনেক ছোট। আমি আনবার সবাই বলেছি আজকের দিনে একটা মধ্যে গিয়েছে, আমরা মেনে নিয়েছি বা মানতেই হবে। ট্রাফিকের যে রুলস যেটা থাকে সেটা সঠিকভাবে মানা হয়। গাড়িগুলো দৌরাত্ম নিয়ম বহির্ভূতভাবে শিলচর শহরের সপ্তমে যেভাবে চলে যাচ্ছে, তার জন্য প্রায় দেখা যায় যে দুর্ঘটনা ঘটে যায়। বক্তারা দেখি আনন্দবাবু একটা প্রশ্ন তুলেছেন যে ট্রাফিক অ্যাডভাইজার কমিটি যদি থাকে সত্যিকারে এই ব্যাপারগুলোকে প্রশ্ন চিন্তাধারা করে একটা চিন্তাধারায় উপনীত হোক, যাতে করে এই দুর্ঘটনা সেটাকে আটকানো যায়। কোর্টকে সে কথা যেটা চিন্তা করা হয়েছে সেটা সময় আসলে বোঝা যাবে।
ক্রসিং পয়েন্টস নিয়ে এবং আইনপুর আলাপ করে আমরা নিশ্চয়ই এ ব্যাপারে আলাদা একটা সুমহৎ সাজেশন এবং আমি মনে করি এটা ইমপ্লিমেন্ট করা সত্য দরকার, যাতে আমরা সবাই থাকবো পাশে। তবে আমরা সার্বিকভাবে যদি কোনো কিছু করি, যে আমি বা আমরা আছি, সেই কাজটাতে অনেক সময় নিতে গেলে একটু সময় লেগে যায়। স্পেসিফিকেশন হওয়াটা আমার মনে হয় খুব ভালো। যেমন আগের বেলা আমরা বলেছিলাম আইন, এতে আমিও রাজি আছি। আর আমি অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি যারা আমাদের জন্য আগেও করছেন বা করবেন। আর আমিও চাই যেন আমার বাবার হিট অ্যান্ড রানের এটা কেসটা চলুক, আর যেটা আমাদের পাওনা সেটা আমরা পাই। আর যারা আমাদের জন্য এত বড় স্টেপ নিয়েছেন ওদের কাছে আমার আর ধন্যবাদ ছাড়া আর কিছু বলার নেই।